হরে কৃষ্ণ হরে মলয় দাস তোমাকে তোমার বাবা মা খুঁজতেছে। মলয় দাস তোমাকে তোমার বাবা মা খুঁজতেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। লীলা চলাকালীন কোনো বাচ্চা মঞ্চে উঠবে না। লীলা চলাকালীন কোনো বাচ্চা মঞ্চে উঠবে না। কেউ যাবে না এখন, কেউ প্রসাদ নিয়ে যাবে না। এই অদম ভক্তের প্রণাম গ্রহণ করে কৃপা করে একই নয়ন খুলে চেয়ে দেখি বৈকুণ্ঠ ভুবনে যেন শূন্যময়। তবে হলে অনাদিনী আদি প্রভু নারায়ণ এই ভক্ত নারদ মনের শোনে মনের অভিমানে আছে যে রক্ত ধেলে ওই আরাধ্য দেবতা তুমি ভক্তদিকে ভগবান ভগবান হয়ে কেনই বা তোমার অন্তরঙ্গ অভিমান ওই আরাধ্য দেবতা মানে অভিমানে তিরছু করে দেখা দাও না ঠাকুর কৃপা করে দেখা বুঝি দেবে না দয়াময় দেখা বুঝি দেবে না দেখো কতক্ষণে দেখো তোমার মনের অভিমানে যাবে যে আমি মানে মহান বিনয় বলছো না এটা গাইব প্রেমানন্দে তোমার বন্দনা গান দেখে দেখো কতক্ষণে দেখো তোমার মনের অভিমান একই হেরি আমি আমার দিব্য নয়নী ওই দেখি প্রভু নারায়ণ ক্ষীরদ সাগরী রাতুলি জলে সর্প ফেলাই যেন ভাসিছে দুলে দুলে। না 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 আমি বিলম্ব করব না অতি সত্তর আমি আমার মহান বিনয় মূর্ছনায় টান দেব প্রেমানন্দে প্রভু বন্দনা গীত গাইব গাইতে গাইতে প্রভুর শোনে গিয়ে উদয় হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আমাদের প্রসাদ বিতরণ চলছে। যে সমস্ত ভক্তবৃন্দ এখনো প্রসাদ পাননি আপনারা প্রসাদ নিয়ে যান। আমাদের প্রসাদ বিতরণ চলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমাদের অনেক বসার জায়গা রয়েছে আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। আমাদের অনেক বসার জায়গা রয়েছে আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। আমাদের প্রসাদ বিতরণ চলছে। যে সমস্ত ভক্তবৃন্দ প্রসাদ পাননি আপনারা প্রসাদ নিয়ে যান। আপনারা প্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
প্রভু প্রণামিত করি প্রণাম রাখবে সুকুমারী চরণে এই অদম ভক্তের প্রণাম গ্রহণ করে কৃপা করে নারদ অতি ভক্তি বিলাসী প্রণাম জানালে আমার পদবাসী জানতে পারি বৎস আমি তোমার মনেরই যাতনা ওগো ঠাকুর আজ কত এই জন্য মুখ পুরা আসা নিয়ে গিয়েছিলাম ওই মর্ত ভবনে এক দৃশ্য দেখিলাম আমি আমার দু নয়নে নারদ এমন এক দৃশ্য দেখিয়া অবাক নয়নে বৈকুণ্ঠ এসেছ ফিরিয়া জানতে পারি বৎস আমি তোমার মনেরই যাতনা ওগো ঠাকুর দেখিলাম যে মর্তভূমিতে গিয়ে সত্যব্রত মনোরাজ্যের অবসর নিয়েছেন সন্ন্যাস গ্রহণ করেছেন তার পুত্র উত্থান পালের মাথায় যেন রাজভার তুলে দিয়েছেন উত্থানে পাল অতি ভক্তিভাবে রাজ্য পরিচালনা করিতেছেন তার প্রিয় শ্রী অস্তাঙ্গিনী সুনীতি না জানি কি সেরে যায় আকাঙ্ক্ষিত হয়ে তোমার পবিত্র মন্দিরে এসে করেছি করুণ গন্ধ নারদ পূর্ব জন্মে সুনীতির নীলকমলে ছিল তার স্বামীর প্রতি তিরস্কার ছিল তার সন্তানের প্রতি ঘৃণা এহন জন্মে এক সন্তানের লাগিয়া অভাগিনী মরেছে মন মন্দিরে কাঁদিয়া কাঁদিয়া ওগো দয়াময় পূর্ব জন্ম অহংকারী ছিল বেবিচারী ছিল এই জন্মে বড় সদাচারী হয়েছে তোমার শিবাজ পথে আশ্রয় নিয়েছে ওগো বাঞ্ছা কল্পতরু কৃপা করে তুমি তার মনোবাঞ্ছা পূর্ণ করো শ্রীহরি নারদ তুমি আমারই পরম ভক্ত তুমি আমারই প্রাণাদিকে ভক্ত তাই তো তোমার অনুরোধ রক্ষা করিতে এই হেনমদময় রজনীতে ছুটে যাব আমি শুনেছি শয়নে কুটিরে প্রাণ ভরে আশীর্বাদ করিব তাহারে আমার অসিতার পুত্র সন্তান জন্ম হবে এই বিশ্ব সংসারে নারায়ণ প্রভু নিয়তির খেলা করে যা ঘটনা ঘটিতে চাই পূর্বেই আছে তোমার পরিকল্পনায় তোমার অনন্ত লীলাটা করে বুঝা বড় নারদ শুভম কোণে বাজাও তুমি তোমার মহান বিনাকানি মহান বিনার বৎসরারে তলে তলে এই হেন বৈকুণ্ঠ পরিত্যাগ করে যাব আমি সুনিধির শয়ন কুটিরে যত আজ্ঞা দেয় আমার আজ্ঞা দিও মনে আজ্ঞা পালন করে নিশ্চয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যিনিরা এখনো প্রসাদ পাননি আপনারা প্রসাদ গ্রহণ করুন যে সমস্ত ভক্তবৃন্দ এখনো প্রসাদ পাননি আপনারা প্রসাদ গ্রহণ করুন আমাদের প্রসাদ বিতরণ চলছে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ যে সমস্ত দাদা ভাইরা মা বোনেরা দাঁড়িয়ে আছে আপনারা বসে পড়ুন আমাদের অনেক বসার জায়গা রয়েছে আপনারা বসে পড়ুন রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে
তার প্রাসাদ প্রাঙ্গণের দিকে করিলেন আগমন। সুন্দর বসুন্ধরা আছে তব কৃপাতে গোড়া। হে ঠাকুর, হে দীনবন্ধু করুণা সিন্ধু, হে জগৎপতি, আমি নিত্যদিন আমি তোমার সেবাত মধ্যে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়েছি, আকুল আত্মনাতে আরাধনা করেছি। ওগো দয়াময়, প্রজাদের সুখেই আমার সুখ, প্রজাদের শান্তিতে আমার অতি শান্তি। ওগো আরাধ্য দেবতা, তাই তো তুমি আমার প্রজাদেরকে অত্যন্ত সুখে অতি শান্তিতে রেখেছো। তোমার চরণে যে আমার চাওয়া পাওয়ার আশা আকাঙ্ক্ষা আমার কিছু নেই। ওগো দয়াময়, এই সুখময় রাজ্যে তবু কেন অমঙ্গলের ছায়া? যখনই আমি আমার প্রিয় সন্তানকে সুনীতিকে নিয়ে রাজকার্য পরিচালনা করিতে, যখনই আমি রত্ন সিংহাসন অধিবেশন করি, না জানি কিসের চায় আকাঙ্ক্ষিত হয়ে আমার সুনীতির চন্দ্র বদন খানা কেমন জানি মলিন হয়ে যায়। তাই তো আমি বেশ কিছুদিন ধরে আমি ভেবে মনস্থির করেছি, আমি আমার সুনীতিকে নির্জনে রাখবো, নিরলে তাহারে জিজ্ঞেস করবো কেনই বা তার এমন মনোভাব। কিন্তু না, কোনদিন তাকে আমি জিজ্ঞেস করিনি। আজ নির্জনে রাখবো, নিরলে তাহারে জিজ্ঞেস করবো কেনই বা আমার সুনীতির এমন মনোভাব। কোথায় 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 সুনীতি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রণাম জানাই মহারাজ তপস্বীর চরণে। আদেশ করেছ মনে না জানে কি বা প্রয়োজনে। সুনীতি, তোমায় আমি একটা কথা জিজ্ঞেস করবো মনে করি আদেশ করেছি আমি তোমারই। মহারাজ চলনে বলনে কপু যদি অপরাধ করি তোকে আমি তোমার সেই চরণে অভাগে নেই বলে ক্ষমা করে দিও তুমি আমারে। সুনীতি, এমন কিছু নয় রে, এমন কিছু নয়। জানতে পারি সুনীতি, যখনই তুমি আমার সঙ্গে রাজকার্য পরিচালনা করিতে, যখনই তুমি রত্ন সিংহাসন অধিবেশন করো, না জানি কিসের চাওয়া আকাঙ্ক্ষিত হয়ে তোমার চন্দ্রমোহন কেমন জানি মলিন হয়ে যায়। মহারাজ এই কথা জিজ্ঞেসিলে মরে এই কথার উত্তর দিতে আমার জানি অন্তরে ছড়ে। জানো গো মহারাজ, আমাদের প্রাসাদ প্রাঙ্গণে কতই না মায়েরা এসে থাকে, আর সন্তানের মুখে শুনতে পাই সে মা বলে। মনে পড়ে আমার মাতৃ বিবেকের কথা। আমার বিবাহের 12টি বৎসর কেটে গেল, কিন্তু আমি পারিনি মা হতে। শূন্য রয়েছে আমার মাতৃ হৃদয়। সুনীতি, তুমি না একদিন রজনী প্রভাতে বলেছিলে তুমি আমাকে তোমার মাথায় নাকি নারায়ণের আশীর্বাদ, নারায়ণের আশীর্বাদে তোমার পুত্র সন্তান হবে। আষাঢ়ে দিনে গুনিতে গুনিতে 12টি বৎসর বিগত হয়ে গেল। আমার মনে বলেছে আমি হয়তো বুঝি আর এই জীবনে আমি মা হতে পারবো না। তাই
তো আমি তোমার চরণে একটা অনুরোধ রাখবো, অনুরোধটা তুমি আমার ফিরিয়ে দিও না। সুনীতি, যেদিন তোমার গর্ভধারিণী মা অরস্য যাদব পিতা চন্দ্র সূর্য আকাশ বাতাস অগ্নি দেবতাকে সাক্ষী রেখে আমার হাতে তুলে দিয়েছিল, সেদিনের প্রতিজ্ঞা রয়েছে এক বিন্দু অশ্ব আমি ঝরতে দেব না আমি আমার প্রাসাদে। তাই তোমার আখি জলমচ্ছি দিতে আমি তোমায় কথা দিলাম রে, তুমি আমার কাছে যাহা চাইবে আমি তাহাই আমি হাসি মুখে প্রদান করবো। বলো সুনীতি, তুমি আমার কাছে কি চাও? ঠাকুর, আমার কি অভিশপ্ত জীবন নিয়ে পাল্টেছে আমায় এই জগৎ সংসারে। ওগো মহারাজ, তুমি আমার অনুরোধ রক্ষা করিতে তুমি কৃপা করে তুমি নিত্য দ্বার গ্রহণ করো। সুনীতি, তুমি মহাভুল করতে চলেছো, তুমি মহাভুল করতে চলেছো। আমি যদি দ্বিতীয় বিয়ে করে থাকি সেই ছোট রানী হবে তোমার সতীন, সতীনের লাঞ্ছনা, সতীনের গঞ্জনা, সতীনের যাতনা তুমি তা নীরবে সহ্য করতে পারবে না। ওরে সুনীতি, আমি যে তোমার মনে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিতে চাই না, তাই তো আমি প্রতিজ্ঞাবদ্ধ, আর আমি দ্বিতীয় বিয়ে করিতে চাই না রে সুনীতি। মহারাজ, অনেক বড় আশা আকাঙ্ক্ষা দেখে অনেক বড় আশা নিয়ে আমি তোমার চরণে অনুরোধ করেছিলাম, পারলে না তুমি আমার অনুরোধ রক্ষা করে দে। এই অভাগনীর মনের যন্ত্রণা মনেই রয়ে গেল, হয়তো আর কোনোদিন আমার পূর্ণ হবে না। এই অভাগনীর জীবনে হয়তো আর কোনোদিন মা ডাক শোনার হলো না। সুনীতি, তোমার আখি জল মুছি দিতি আমি তোমায় কথা দিলাম রে, আমি তোমার অনুরোধের কথা আমি আমার মন্ত্রীদের সম্মুখে প্রকাশ করব। নিশ্চয়ই মন্ত্রীরা আমার জন্য সুপাত্রীর সন্ধান দেবে। যথা সময় আমি ছোট রানীকে বধূ বেশি আমি বরণ করে নিয়ে আসবো রে। মহারাজ, কথায় কথায় ইদানি অন্তরাত্মে বিগত হতে চলেছে। রজনী প্রভাতে তোমায় রাজকার্য পরিচালনা করিতে হবে। এসো মহারাজ, এসো তুমি আমার সঙ্গে ওই শয়না মন্দিরে এসো।